আপনি কি জানেন তুরস্ক, যাকে অনেকেই ইসলামিক দেশ মনে করে, আসলে তুরস্ক একটি সেকুলার রাষ্ট্র। আরও অবাক করা বিষয় হলো সেখানে কিছু বিতর্কিত আইনও বৈধ, যেগুলো নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়। আজকের ভিডিওতে আমরা জানব তুরস্ক আসলে ইসলামিক রাষ্ট্র কিনা, সেখানকার আইন ব্যবস্থা কেমন, এবং কেন কিছু বিষয় যেমন যৌনকর্ম বা পতিতাবৃত্তি সেখানে বৈধভাবে নিয়ন্ত্রিত। চলুন শুরু করা যাক। অনেকেই মনে করেন তুরস্ক একটি ইসলামিক রাষ্ট্র, কিন্তু বাস্তবতা একটু আলাদা। তুরস্ক একটি সেকুলার রিপাবলিক। এর মানে হলো ধর্মরাষ্ট্র পরিচালনার ভিত্তি নয়। 1923 সালে আধুনিক তুরস্ক প্রতিষ্ঠা করেন মুস্তফা কামাল আতাতুর্ক। তিনি ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করেন। তার লক্ষ্য ছিল একটি আধুনিক ইউরোপমুখী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করা। যদিও তুরস্কের অধিকাংশ মানুষ মুসলিম, কিন্তু সরকারিভাবে ইসলাম রাষ্ট্রধর্ম হিসাবে কাজ করে না। তুরস্কের আইন ব্যবস্থা ইউরোপীয় স্টাইলের সিভিল ল অনুসরণ করে। এখানে রয়েছে আধুনিক ফৌজদারি আইন, সিভিল রাইটস এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে বিভিন্ন সামাজিক নীতি। তবে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। এর মধ্যে অন্যতম হলো যৌনকর্ম বা প্রস্টিটিউশন সম্পর্কিত আইন। এটি একটি সংবেদনশীল কিন্তু বাস্তব বিষয়। তুরস্কে পতিতাবৃত্তি পুরোপুরি অবৈধ নয়, আবার পুরোপুরি খোলা স্বাধীনতাও নয়। তুরস্কে লাইসেন্সপ্রাপ্ত যৌনকর্মী কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে বৈধ। সরকার কিছু নির্দিষ্ট এলাকায় রেড লাইট জোন নিয়ন্ত্রণ করে। যৌনকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হতে হবে। অর্থাৎ এটি একটি রেগুলেটেড সিস্টেম, সম্পূর্ণ মুক্ত বাজার নয়। তবে মনে রাখতে হবে, অবৈধ যৌন ব্যবসা, মানব পাচার বা জোরপূর্বক কাজ সম্পূর্ণরূপে অপরাধ। এই কারণে বিষয়টি নিয়ে সমাজে অনেক বিতর্ক আছে। তুরস্ক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও তার আইন অনেক ক্ষেত্রে ধর্মীয় নয়। এখানে তাই দেখা যায় একটি দ্বন্দ্ব, ধর্মীয় মূল্যবোধ বনাম আধুনিক রাষ্ট্রনীতি। একদিকে কিছু মানুষ মনে করেন এটি স্বাধীনতার অংশ, অন্যদিকে অনেকে মনে করেন একটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। বাস্তবতা হলো তুরস্ককে এক কথায় ইসলামিক রাষ্ট্র বলা ঠিক হবে না। এটি একটি মুসলিম আধিক্য দেশ, কিন্তু সেকুলার আইন দ্বারা পরিচালিত রাষ্ট্র, এবং তাদের আইন অনেক ইউরোপীয় দেশের মতোই বাস্তবভিত্তিক সামাজিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। তুরস্ক আমাদের শেখায় যে ধর্ম, সংস্কৃতি এবং আধুনিক রাষ্ট্রনীতি একসাথে চললেও তা সবসময় সহজ হয় না। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।